আজরাইল ফেরেশতা দেখতে কেমন? তার শরীরে কি সকল মানুষের সমান চোখ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রাণী মাত্রই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। চিরকাল বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তবে আল্লাহ তাআলা এর জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া রেখেছেন, একজন নির্দিষ্ট ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা পৃথিবীকে নিয়মতান্ত্রিকভাবে সৃষ্টি করেছেন, অতএব মৃত্যুর জন্য তিনি কিছু নির্দিষ্ট নিয়ম কানুন সৃষ্টি করেছেন। আর সে নিয়ম মেনেই মানুষের জান কবজ করে মৃত্যুর ফেরেশতা। কিন্তু প্রশ্ন হলো, কেমন সেই ফেরেশতা যিনি পৃথিবীর সকল মানুষের প্রাণ হরণের মতো সবচেয়ে নিষ্ঠুর কাজটি সম্পাদন করেন? তার আকার আকৃতি দেখতে কেমন? সকল মানুষের সামনে কি তিনি একই আকৃতিতে হাজির হন, নাকি ভিন্ন ভিন্ন অবয়বে আসেন? পৃথিবীর কেউ কি তাকে নিজ আকৃতি দেখেছেন? এইসব নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন। তাই রহস্য রোমাঞ্চে ঘেরা এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মৃত্যু দূতের পরিচয়। প্রিয় দর্শক, কোরআনে বলা হয়েছে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ লাভ করতে হবে। মৃত্যু হলো পৃথিবীর জীবনকালের সমাপ্তি। প্রতিটি মানুষের মৃত্যুর স্থান, দিনক্ষণ সুনির্দিষ্ট। মৃত্যুর স্থান সম্বন্ধে কোরআনে সূরা নিসায় বলা হয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো, তবুও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সম্বন্ধে কোরআনে সূরা আরাফে বলা হয়েছে, ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেক সম্প্রদায়ের একটি মৃত্যুর মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ বা মৃত্যু এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, মৃত্যু এক অমোঘ ও সুনির্দিষ্ট বিষয়। এটা এড়ানোর কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যতই ক্ষমতাশীল হোক আর যত দুর্বল হোক, কারো পক্ষে মৃত্যুকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে কথা হলো, আল্লাহ তাআলা যেভাবে নিয়মতান্ত্রিকভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যেভাবে সুশৃঙ্খলভাবে তা পরিচালনা করেন, তেমনি মৃত্যুকেও তিনি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন। এজন্য নির্দিষ্ট এক ফেরেশতাকে দায়িত্ব প্রদান করেছেন। ইসলামী বিশ্বাস অনুসারে মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত এই দূতের নাম হলো আজরাইল। তিনি একজন দেবদূত বা ফেরেশতা, যার কাজ হচ্ছে আল্লাহর নির্দেশনা অনুযায়ী প্রাণীর প্রাণ সংহার করা। কোরআন সুন্নাহর বর্ণনা অনুসারে মৃত্যুকালে আজরাইল আলাইহিস সালাম ব্যক্তির আমল বা কৃতকর্ম অনুযায়ী ভালো মানুষের কাছে পবিত্র রূপে আর পাপীদের কাছে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন এবং মানুষের রূহ কবজ করেন। নামকরণ। ইংরেজিতে আজরাইল শব্দটির অর্থ হলো সৃষ্টিকর্তাকে সাহায্য করা, যা আরবি থেকে আবির্ভূত হয়েছে। ইসলাম, শিখ ও হিব্রুদের ধর্মে এর উপস্থিতি আছে। আল কোরআনে আজরাইল নামের কোনো অস্তিত্ব নাই, তবে পবিত্র কোরআনে মালাকুল মউত শব্দটি ব্যবহার করা হয়েছে। দুটি শব্দই মৃত্যুর দূত বা ফেরেশতা অর্থ প্রকাশ করে। দায়িত্ব ও প্রক্রিয়া। আল কোরআনের সূরা সাজদার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। বলে দিন, তোমাদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। সূরা আনআমের 61 নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظه حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون। আল্লাহ তার বান্দাদের উপর প্রবল, তিনি তোমাদের জন্য রক্ষণাবেক্ষণকারী প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু প্রস্তুত হয়, তখন আমার প্রেরিত দূতরা তার মৃত্যু ঘটায় এবং তারা এতে কোনো ত্রুটি করে না। এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে, রসুল শব্দ দ্বারা রূহ কবজ করার সময় আজরাইল আলাইহিস সালামের সঙ্গে উপস্থিত সহকারী ফেরেশতাগণকে বোঝানো হয়েছে। তার মানে রূহ কবজ করার সময় মালাকুল দায়িত্ব পালন করলেও সঙ্গে একদল ফেরেশতা উপস্থিত থাকেন। রূহ কবজ করার পর রূহকে রহমতের ফেরেশতা অথবা আযাবের ফেরেশতা নিকট হস্তান্তর করা হয়।
রুহ কবজের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়ে থাকে, আজরাইল আলাইহিস সালামের সামনে একটি তালিকা রয়েছে, যাতে সকল মানুষের নাম লেখা। যার মৃত্যু ঘনিয়ে আসে তার নাম ওই তালিকা থেকে মুছে ফেলা হয় এবং আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে তার রুহ কবজ করে নেন। হতে পারে একত্রে সহস্রাধিক মানুষের নাম মুছে যেতে পারে এবং আজরাইল আলাইহিস সালাম তাদের সকলের রুহ কবজ করে নিতে পারেন। কোন মুহূর্তে, কোথায়, কিভাবে জান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশতাদের একজনকে পাঠিয়ে দেই তার জান কবজ করতে। আজরাইল আলাইহিস সালাম বললেন, রূহ যে কি জিনিস আমি তা সঠিকভাবে নিজেও অবগত নেই, তবে একমাত্র বলতে পারি যে কারো জান কবজ করার পর আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার মাথার চারদিকে চারটি মুখ হওয়ার কারণ কি? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমার সম্মুখে মুখটি নূরের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকি। ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধে দ্বারা প্রস্তুত, এর দ্বারা পাপীদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকি। বাম দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত, এর দ্বারা মুনাফিকদের জান কবজ করার আদেশ দেই। আর পিছনের মুখটি দুজখের অগ্নি দ্বারা প্রস্তুত, এর দ্বারা কাফির ও মুশরিকদের জান কবজ করার আদেশ দেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য একটি শুভ সংবাদ এই যে, যেদিন আল্লাহ তাআলা আপনাকে এই কাজের ভার অর্পণ করেছেন, সেই দিনে আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মুহাম্মদের জান অত্যন্ত আসানের সহিত কবজ করবে। সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন তার মাথা তার মুখ হতে স্তনটি টেনে বের করে নেয়, অথচ সন্তান কিছুই বুঝতে পারে না, ঠিক সেইরূপভাবে যেন প্রত্যেক উম্মতে মুহাম্মদের জান কবজ করা হয়, তারা যেন মোটেই কষ্ট অনুভব না করে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তাআলার সকল স্বরূপ দূরে সিজদা করলেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কখনো কারো জান কবজ করার জন্য কি আপনি আপনার এই আসন পরিত্যাগ করে নিজে উঠে গমন করেছিলেন? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, আমাকে জীবনের সর্বমোট 3 বার এই আসন ত্যাগ করে নিজেকেই গমন করতে হয়েছিল। প্রথমবারে হযরত আদম আলাইহিস সালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করতে এবং তৃতীয়বার হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করতে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কোনো লোকের জান কবজ করার সময় কি আপনার প্রাণে ব্যথা অনুভব করেছিলেন? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, 2 জন লোকের জান কবজ করতে আমার প্রাণে অত্যন্ত ব্যথা লেগেছিল। তাদের মধ্যে একজন দুনিয়ার বিখ্যাত কাফের বাদশাহ সাদ্দাদ এবং অপরজন সাদ্দাদের মতো। অন্য একটি হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আরশের নিচে একটি বিরাট গাছ সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত সংখ্যক প্রাণী আছে, উক্ত গাছে তার সমান সংখ্যক পাতা আছে। যখন কারো পরমায়ু শেষ হতে মাত্র 40 দিন বাকি থাকে, তখন তার নামের পাতাটি মালাকুল মউতের সম্মুখস্থ টেবিলের উপরে পড়ে যায়। মালাকুল মউত তখনই তার ডায়েরি বই খুলে সেই ব্যক্তিকে ডায়েরির বই হতে মৃত বলে লিখে দেন। যদিও তার আরও 40 দিন পরমায়ু অবশিষ্ট থাকে, তথাপি সেই দিনই সে আকাশে মৃত্যু বলে ঘোষিত হয়। ঠিক তার 40 দিন পর সেই ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোকের মৃত্যুর পর যখন তার পিতামাতা বা স্ত্রী, পুত্রকন্যা প্রভৃতি চিৎকার করে ক্রন্দন ও মাতম করতে থাকে, তখন মালাকুল মউত অদৃশ্য থেকে তাকে সম্বোধন করে বলতে থাকেন, হে মাতমকারী, তুমি কার উপরে এত ক্রোধ ও অসন্তুষ্ট প্রকাশ করছো? যদি আল্লাহর প্রতি তুমি এরূপ ক্রোধ প্রকাশ করো, তবে তাতে তোমার কোনো লাভ নেই তো, বরং এই ক্রোধ ও অসন্তুষ্টি তোমাকে গুনাহগার করে আল্লাহর গজবের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি আমার উপর তুমি অসন্তুষ্ট হয়ে থাকো, তবে সেটাও তোমার নিতান্ত বোকামি, কারণ আমি নিজের ইচ্ছামতো কোনো কাজ করি না। আমার পালনকর্তার আদেশ প্রতিপালন করাই আমার একমাত্র কাজ। আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, একমাত্র এই ব্যক্তির জন্য নির্দিষ্ট খাদ্যের একটি দানা বাকি থাকতে ইহাকে দুনিয়া হতে উঠিয়ে নেয়নি, সুতরাং আমার প্রতি ক্রোধ করারও কোনো কারণ নেই। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, যার দায়িত্ব হচ্ছে মানুষের রূহ কবজ করা। আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে সাব্যস্ত করেছেন সেখানেই হবে, এটাই আল্লাহর বিধান। মৃত্যু নিয়ে বিস্ময়কর একটি ঘটনা সংঘটিত হয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে। সেই ঘটনায় মৃত্যুর ফেরেশতা বিস্ময়ে হতবাক হয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাম
নিজের এক মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমন সময় খুব সুন্দর চেহারা ও দামি পোশাক পরিহিত এক ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের মজলিসে প্রবেশ করল এবং সে কিছুক্ষণ বসার পর চলে গেল। তার যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, এই মাত্র আপনার কাছে যে লোকটি এসেছিল ওই ব্যক্তি কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার কাছে আসা ব্যক্তি ছিলেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত। এ কথা শুনে মন্ত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং সে কাঁপতে শুরু করল আর বলল যে, হে নবী হযরত, অনুগ্রহ করে আমার জন্য বাতাসকে হুকুম দিন, বাতাস যেন আমাকে হিন্দুস্তানে অর্থাৎ সেখান থেকে অনেক দূরে পৌঁছে দেয়, কারণ আমার জন্য এটি অসম্ভব যে যেখানে মৃত্যুর ফেরেশতা বসে আছে সেখানে আমি বসে থাকি। এটা আমার পক্ষে একেবারে অসম্ভব। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীর আবেদন মঞ্জুর করলেন। মন্ত্রীকে দীর্ঘ দূরত্বে হিন্দুস্তান পৌঁছে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ দিলেন। বাতাস পয়গাম্বরের নির্দেশ পালনে তাকে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেন। মন্ত্রী সেখান থেকে হিন্দুস্তান চলে যাওয়ার পর মালাকুল মউত আবার উপস্থিত হল। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনার মন্ত্রী কোথায়? মালাকুল মউতকে জানানো হলো, আপনার ভয়ের কারণে বাতাসের সাহায্যে মন্ত্রীকে মৃত্যুর নির্ধারিত স্থানে হিন্দুস্তানে পৌঁছে দেওয়া হয়েছে। আসলে এটি ছিল মহান আল্লাহর কুদরত, কারণ যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে। কিছুক্ষণ আগে যখন আপনার মজলিসে এসে ওই মন্ত্রীকে দেখলাম তখন আমি আশ্চর্য হয়েছিলাম, কারণ আল্লাহ তাআলা আমাকে হিন্দুস্তান গিয়ে ওই ব্যক্তির রূহ কবজ করার নির্দেশ দিয়েছিলেন, অথচ আপনার এখানে এসে দেখি সে কিনা আপনার মজলিসে বসা। সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার হলো হিন্দুস্তান এখান থেকে 1000 মাইল দূরে অবস্থিত, যেখানে সহজে যাওয়া সম্ভব নয়, অথচ আল্লাহর জন্য তা কতই না সহজ। আল্লাহ যা চান তা করতে সক্ষম। তিনি সব সময় সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কত মহান, তার কুদরতের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য দাবি। কোরআনের এই আয়াত মুমিন মুসলমানের জন্য সতর্কতা অবলম্বন ও তার কুদরতের প্রতি বিশ্বাস স্থাপনের অনুপ্রেরণা লাভের অন্যতম মাধ্যম। তা হলো, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো তবুও। বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে। এই সবই আল্লাহর পক্ষ থেকে। পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না। সূরা নিসা আয়াত ৭৮। আল্লাহ মহান, তিনি সব কিছু থেকে পবিত্র, সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি চাইলেই সব সম্ভব। মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, যে ব্যক্তি মালাকুল মউতের ভয়ে বাতাসের উপর নির্ভর করে এখান থেকে 1000 মাইল দূরে সুদৃঢ় হিন্দুস্তান চলে গেল, আমি সেখানে তার রূহ কবজ করতে গিয়ে তাকে সেখানে পেয়ে যাই, আর সেখান থেকে তার রূহ কবজ করে আবার আপনার কাছে ফিরে আসলাম। যখন যার মৃত্যু আসবে সে যে অবস্থায় থাকুক না কেন তাকে তখন এক কদম সামনে যেতে দেয়া হবে না, আবার পেছনেও যেতে দেয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক সম্প্রদায়ের একটি মৃত্যুর মেয়াদ আছে। যখন তাদের মেয়াদ এসে যাবে অর্থাৎ মৃত্যু এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে না এক মুহূর্ত এগিয়ে আসতে পারবে। সূরা আরাফ আয়াত 34। সুতরাং মুমিন মুসলমানের উচিত মৃত্যুর আগেই নিজেদেরকে খাঁটি তওবা করার পাশাপাশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক পথে চলার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।
আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্বের উপর যথাযথ আস্থা এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন।